আর এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনায়াস জয় ভারতের। দুবাইয়ে বাংলাদেশকে হেলায় হারালো ভারত। ঢাকার হম্বিতম্বি উধাও 22 গজের লড়াইয়ে। আরো ডিটেল আপনাদের জানাবে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, ক্রিকেট দ্বৈরথের মাঝেই বিএসএফ বিজেপি যেমন বৈঠক হচ্ছে দিল্লিতে, এদিকে সীমান্তের উত্তাপের আছে এবার খেলার মাঠেও। এই যে হম্বিতম্বি ঢাকার, তা তো কার্যত উধাও 22 গজের লড়াইয়ে। একেবারেই দেখো 22 গজের লড়াইয়ের যে ফল, তাতে সাম্প্রতিক কালের যে রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবে বাংলাদেশের যা হম্বিতম্বি, তা কিন্তু বলা যায় যে 22 গজে এসেই থমকে গেল। কারণ আমরা এর আগে দেখেছি বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি চলছে, সেখানে বাংলাদেশের কট্টরপন্থী একাধিক নেতা, তাদের উপদেষ্টা মণ্ডলীর একাধিক সদস্য বিভিন্ন সময় ভারতকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য তারা করেছেন এবং মাঝখানে তো এরকমও শোনা গিয়েছিল যে কলকাতা জয় করারও ডাক পড়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, যেখানে উত্তাপ ক্রমশই দুদেশের বাড়ছিল, সেখানে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে একেবারে বলা যেতে পারে হেলায় হারিয়ে দিল ভারত। 6 উইকেটে জয় হয়েছে টিম ইন্ডিয়ার এবং সেখানে শুভমান গিল তিনি একাই করেছেন 101 রান, মানে বলা যায় তার 100 রান, এবং তার সঙ্গে সঙ্গে শামি এবং রোহিতের বিশ্ব রেকর্ড। সব মিলিয়ে ভারতের কাছে এটা কার্যত হেলায় হারানো জিত ছিল এবং এটা কোথাও গিয়ে বাংলাদেশের কাছে সেই বার্তাটাও দেওয়া যে যেভাবে ভারতকে তারা যে বার্তা দিচ্ছিলেন বিভিন্ন ক্ষেত্রে, সেখানে ভারতের আলাদা করে জবাব দেওয়ার প্রয়োজন নেই। ভারতের ক্রিকেটাররাই তার জবাব কোথাও একটা দিয়ে দিলেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সেই হেলায় হারিয়ে জয়, সেটারই ইঙ্গিত দিচ্ছে। বেশ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনায়াস জয় ভারতের। দুবাইয়ে বাংলাদেশকে হেলায় হারালো ভারত। ঢাকার যে হম্বিতম্বি, তা উধাও 22 গজের লড়াইয়ে। শান্তদের 6 উইকেটে হারালো রোহিত বাহিনী। ক্রিকেট দ্বৈরথের মাঝেই বিএসএফ বিজেপি বৈঠক চলছে দিল্লিতে। আর সীমান্তের উত্তাপের আজ খেলার মাঠেও। ঢাকার যে হম্বিতম্বি, তা উধাও 22 গজের লড়াইয়েও উধাও হয়ে গিয়েছে।